আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন। আমি আজকে আলোচনা করব কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি অধ্যায় নম্বর 2 পদার্থের গঠন। তো আমরা জানি পদার্থকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। তো মৌলিক পদার্থের মধ্যে আমরা কি জানি? মৌলিক পদার্থের মধ্যে আমরা সোনা, রূপা, বিভিন্ন পদার্থ রয়েছে যেগুলোকে বিশ্লেষণ করলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগিক পদার্থের মধ্যে আমরা জানি যে পানি, আমরা জানি পানি অণুর গঠন কি হয়? পানি অণুর গঠন হচ্ছে H2O। এখানে আমরা জানি যে একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন থাকে, অর্থাৎ পানির অণুকে বিশ্লেষণ করলে দুইটি পরমাণু পাওয়া যাচ্ছে। তো এরপর আসি মৌলের প্রতীক। মৌলের প্রতীক হচ্ছে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকেই মৌলের প্রতীক বলা হয়। মৌলের প্রতীক সাধারণত ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ক্যালসিয়াম এর প্রতীক হলো Ca। কার্বনের প্রতীক হচ্ছে Cl, শুধু C। তো এইগুলো আমাদের মৌলের প্রতীক। এবার আসি সংকেতের দিকে। তো সংকেত হচ্ছে কোন একটা যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন আমার পানির সংকেত, পানি একটি যৌগ, এর সংক্ষিপ্ত রূপকে আমরা H2O দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে পানির অণুতে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে, অর্থাৎ অক্সিজেনের প্রতীক হচ্ছে O এবং হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। আর এই মৌলসমূহের দুইটা মৌল, অর্থাৎ কোন যৌগের একটি অণুতে কয়টি পরমাণু আছে সেটি প্রকাশ করে সংকেত দ্বারা। তো এবার আসি আমাদের পরমাণুর ভেতরের কণা। আমাদের পরমাণু সাধারণত 200 ধরনের কণা সমন্বয়ে গঠিত হয়। তার মধ্যে প্রধান কণা হচ্ছে তিনটি। এক নম্বর কণা হচ্ছে আমাদের ইলেকট্রন। পরমাণুর কণাকে তিন ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনের ভর 9.1 গুণন 10⁻⁻28 গ্রাম। এটাকে আমাদের কেজিতে কনভার্ট করি তাহলে কি হবে? কেজিতে কনভার্ট করলে আমাদের এর সঙ্গে আরো 3 মাইনাস যোগ করতে হবে। 9.1 গুণন 10⁻31 কেজি। এরপর আসি 2 নম্বর আছে প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, যাকে P দ্বারা প্রকাশ করা হয়। আর এর পারমাণবিক ভর হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম, যাকে কেজিতে কনভার্ট করলে 1.673 গুণন 10⁻⁻27 কেজি। তো প্রোটনের চার্জ হচ্ছে 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। এবার আসি নিউট্রন। নিউট্রনকে n দ্বারা প্রকাশ করা হয়। আর এর পারমাণবিক ভর হচ্ছে, নিউটনের ভর হচ্ছে আমাদের 1.673 গুণন 10⁻675 10⁻⁻24 এত গ্রাম। আর এটি একটি নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ কণা। এবার আসি পারমাণবিক সংখ্যা।
পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় সেই পরমাণু। যেমন সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সুতরাং সোডিয়ামের পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে 11টি প্রোটন অবস্থান করে। এরপর আসি ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে পরমাণুতে অবস্থিত পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে তার ভর সংখ্যা বলা হয়। তাহলে ভর সংখ্যা সমান সমান ভর সংখ্যা সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। এরপর আসি আমরা রাদারফোর্ড পরমাণু মডেল। তো 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটি পরমাণু মডেল আবিষ্কার করেন। তো তার নাম অনুসারে এই পরমাণু মডেলের নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলের কয়েকটি সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো আমরা এক এক জানবো। এক নম্বর স্বীকার্য হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এক নম্বর পরমাণু মডেল হচ্ছে স্বীকার্য হচ্ছে যে কোনো পরমাণুতে অবস্থিত নিউক্লিয়াস এর আয়তন পরমাণুর তুলনায় অতি নগণ্য। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকারে ঘোরে। আর যেরকম গ্রহ নক্ষত্রগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে ঠিক একইভাবে ঘোরে। তো 2 নম্বরে নিউক্লিয়াস নামক একটি ক্ষুদ্র অংশ আছে পরমাণুর মধ্যে, যে অংশটুকু সমগ্র পরমাণুর ভর কেন্দ্রীভূত থাকে, যাকে আমরা নিউক্লিয়াস বলি। তো নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত সংখ্যা কণা আছে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জযুক্ত কণা নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয়। এবং এই ধনাত্মক চার্জযুক্ত কণা এবং ঋণাত্মক চার্জযুক্ত কণার মধ্যকার আকর্ষণ বলের কারণে ইলেকট্রনের যে কেন্দ্রবিমুখী বল আছে সেই বিমুখী বলটাকে প্রশমিত করে। তো রাদারফোর্ড পরমাণু মডেলের কয়েকটি সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল তো এরপর আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেল হচ্ছে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে এটি প্রদান করেন। তো তার নাম অনুসারে এই পরমাণু মডেলের নাম হচ্ছে বোর পরমাণু মডেল। তো এই পরমাণু মডেলের 1 নম্বর স্বীকার্য হচ্ছে যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং এই সময় এরা সাধারণ বলবিদ্যার সকল নিয়ম মেনে চলে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সেই সকল কক্ষপথগুলোই অনুমোদিত যাদের কৌণিক ভরবেগের মান n/2π এর অখণ্ড গুণিতকের সমান, অর্থাৎ mvr = nh/2π, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর h হচ্ছে 2π। স্টার্ট। 3 নম্বর পরমাণু মডেল হচ্ছে কোন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো থাকার সময় এরা শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। 4 নম্বর, ইলেকট্রনগুলো প্রয়োজন মতো শক্তি শোষণ এবং বিকিরণ করার মাধ্যমে তাদের শক্তি স্তর পরিবর্তন করে। যখন কোনো একটা ইলেকট্রন শক্তি শোষণ করে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন 4 নম্বর পরমাণু মডেল হচ্ছে কোন একটা শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকা অবস্থায় এরা শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। তো
তো কোন একটা ইলেকট্রন যদি শক্তি শোষণ বা বিকিরণের প্রয়োজন হয়, তাহলে পরমাণু ইলেকট্রনটি প্রয়োজন মতো শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে এবং সেক্ষেত্রে শোষণ বর্ণালীর সৃষ্টি হয়। এবং যখন কোন একটা ইলেকট্রন শক্তি বিকিরণ করার প্রয়োজন হয়, তখন সেই প্রয়োজন মতো শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসতে হয় এবং তখন বিকিরণ বর্ণালীর সৃষ্টি হয়। আর 5 নম্বর পরমাণু মডেল হচ্ছে, পরমাণু স্বীকার্য হচ্ছে যে কোন একটা ইলেকট্রন যখন শক্তি স্তর পরিবর্তন করে, তখন দুই শক্তি স্তরের মাঝখানের শক্তির পার্থক্যের সমপরিমাণ শক্তি শোষণ অথবা বিকিরণ করে শক্তি স্তর পরিবর্তন করবে। অর্থাৎ যদি দুইটা শক্তি স্তরের মধ্যে একটা শক্তি স্তর যদি E1 এবং আরেকটা শক্তি স্তর যদি E2 ধরি, তাহলে E2 E1 ডেল্টা E, এবং এই ডেল্টা এটা নির্ভর করে h নিউ এর উপর, যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এগুলো আমাদের মোট পরমাণু মডেল।